সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই বিদ্যাকোষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের আলোচনার বিষয় পর্যায় সারণী ও এর খুঁটিনাটি তথ্যসমূহ। তোমাদের এমসিকিউ অথবা সৃজনশীলের ক নম্বর প্রশ্নে পর্যায় সারণী থেকে বিভিন্ন ধরনের ছোটখাটো প্রশ্ন হয়ে থাকে। আজকের ভিডিওতে মূলত আমরা সেই সকল ছোটখাটো খুঁটিনাটি তথ্য নিয়েই আলোচনা করব। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ফাহাদ নকিব। চলো শুরু করি। পর্যায় সারণীতে মোট মৌল সংখ্যা হচ্ছে 118টি এবং এই 118টি মৌলকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ধাতু, অধাতু এবং অপধাতু। ধাতুর সংখ্যা হচ্ছে 94টি এবং অধাতুর সংখ্যা হচ্ছে 18টি এবং অপধাতুর সংখ্যা হচ্ছে 6টি। টোটাল মৌল সংখ্যা 118টি। পর্যায় সারণীতে অবস্থিত 18টি অধাতুকে আবার তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। অধাতু গ্যাসীয় হিসেবে পর্যায় সারণীতে অবস্থান করে 11টি, তরল হিসেবে অবস্থান করে 1টি এবং কঠিন হিসেবে অবস্থান করে 6টি। অর্থাৎ অধাতু হিসেবে 11টি গ্যাসীয় মৌল, 1টি তরল মৌল এবং 6টি কঠিন মৌল পর্যায় সারণীতে আছে। অধাতু গ্যাসীয় হিসেবে পর্যায় সারণীতে 11টি রয়েছে। সেগুলি হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন এবং নোবেল গ্যাস। নোবেল গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস সমূহ গ্রুপ 18তে উপস্থিত মৌলগুলি। সেগুলি হচ্ছে নিয়ন, হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ইত্যাদি। এগুলি হচ্ছে অধাতু গ্যাসীয় মৌল। অধাতু কঠিন মৌল হচ্ছে আয়োডিন, সেলেনিয়াম, অ্যাসিটিন, ফসফরাস, কার্বন এবং সালফার। অধাতু কঠিন মৌলগুলিকে ইংরেজি একটি বাক্যের মধ্য দিয়ে তোমরা মনে রাখতে পারো। এই বাক্যটির মাধ্যমে তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে। যেমন আই সি অ্যাট পিসি শপ। এখানে আইতে আয়োডিন, সি এর এসিতে সেলেনিয়াম, এটিতে অ্যাসিটিন, পিতে ফসফরাস, সিতে কার্বন এবং শপের এস দিয়ে সালফার। এভাবে কঠিন অধাতুগুলোকে খুব সহজেই মনে রাখা যায়। এবং অধাতু তরল হিসেবে থাকে একটি মৌল, সেটি হচ্ছে ব্রোমিন। অপধাতু ইতিপূর্বে আমরা জেনেছি পর্যায় সারণীতে অপধাতুর সংখ্যা হচ্ছে মাত্র 6টি। এই 6টি অপধাতু গুলি হলো জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, অ্যান্টিমনি, টেলুনিয়াম এবং বোরন। এই 6টি অপধাতুকে একটি বাংলা বাক্যর মাধ্যম দিয়ে আমরা মনে রাখতে পারি। যেমন লক্ষ্য করো, জি শিগগির আসেন, সবাই টুলে বসেন। এখানে জি দিয়ে জার্মেনিয়াম, শিগগিরের দন্ত স্বয়হস্যি দিয়ে সিলিকন, আসেনের আ দিয়ে আর্সেনিক, সবাই এটা দিয়ে এসবি, অ্যান্টিমনি, টুলে টিই টেলুনিয়াম, বসেনের বিতে বোরন। এই বাক্যটি দিয়ে তোমরা সহজেই অপধাতু যে 6টি মৌল রয়েছে পর্যায় সারণীতে সেগুলি মনে রাখতে পারবে। পর্যায় সারণীতে মোট গ্রুপ সংখ্যা 18টি। এই 18টি গ্রুপের মধ্যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 15, 16, 17 এবং 18 এই কয়টি গ্রুপের মধ্যেই তোমাদের প্রশ্ন হয়ে থাকবে। অর্থাৎ এই কয়টি গ্রুপের মধ্যে সেটি রাসায়নিক বিক্রিয়া হোক, পর্যায়বৃত্ত ধর্ম হোক বা ভৌত ধর্ম যাই হোক, এই কয়টি গ্রুপের মধ্য থেকেই প্রশ্ন হয়। তো গ্রুপ 1কে বলা হয় ক্ষার ধাতু সমূহ। তাহলে গ্রুপ 1-এ যে মৌলগুলি অবস্থান করে সেগুলিকে বলা হয় ক্ষার ধাতু। শুধু গ্রুপ 1-এ হাইড্রোজেন যে মৌলটি রয়েছে সেটি অধাতু। ওই একটি মৌল ব্যতীত বাকি সকল মৌল গ্রুপ 1-এ অবস্থিত ক্ষার ধাতু। এবং গ্রুপ 2-এর মৌলগুলোকে বলা হয়
মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু এবং গ্রুপ 15 যে মৌলগুলো অবস্থান করে সেগুলোকে বলা হয় নিক্টোজেন। গ্রুপ 16 তে অবস্থানরত মৌলগুলোকে বলা হয় চালকোজেন এবং গ্রুপ 17 তে অবস্থানরত মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন শব্দ অর্থ লবণ উৎপন্নকারী। অধিকাংশ ক্ষেত্রে তোমাদের প্রশ্নে আসে যে নিম্নের কোন গ্রুপটি লবণ উৎপন্নকারী, সেটা হবে গ্রুপ 17। গ্রুপ 17 হ্যালোজেন লবণ উৎপন্নকারী গ্রুপ। গ্রুপ 18 এটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোভেল গ্যাস বা শূন্যতম গ্রুপ। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন এবং সিলিকন এই কয়েকটি মৌলই শুধু কর্ণ সম্পর্ক মানে, বাকি কোনো মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান নেই। এখন প্রশ্ন হচ্ছে কর্ণ সম্পর্ক কি? এ বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও দেওয়া হবে যেখানে কর্ণ সম্পর্ক সহ পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক ধর্ম, বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো এখন আপাতত শুধু তোমরা মনে রাখো লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন এই কয়টি মৌলই কর্ণ সম্পর্ক মানে। পর্যায় সারণীর খুঁটিনাটি বিষয়সমূহ এখানে লক্ষ্য করো। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে বিন্যাস বানানটি টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা খেয়াল করো। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীর মৌলসমূহকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। এক এস ব্লক মৌল, 2 নম্বর হচ্ছে পি ব্লক মৌল, 3 নম্বর ডি ব্লক মৌল এবং 4 নম্বর হচ্ছে এফ ব্লক মৌল। এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে, অর্থাৎ এস ব্লক মৌলের সংখ্যা 14টি, পি ব্লক মৌলের সংখ্যা 36টি, ডি ব্লক মৌলের সংখ্যা 41টি এবং এফ ব্লক মৌলের সংখ্যা 27টি। এটা ভালোভাবে মনে রাখবে। ক্ষার ধাতু ও মৃৎ ক্ষার ধাতু এগুলি হচ্ছে এস ব্লকভুক্ত মৌল এবং নিক্টোজেন, চালকোজেন, হ্যালোজেন ও নিষ্ক্রিয় গ্যাস এই সকল মৌলগুলো বা গ্রুপ বিশিষ্ট মৌলগুলো পি ব্লকভুক্ত মৌলের অন্তর্ভুক্ত। অবস্থান্তর মৌল যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল। অবস্থান্তর মৌলগুলি হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল এবং ল্যান্টিনাইট শ্রেণীর মৌল ও অ্যাক্টিনাইট সারির মৌল এগুলি হচ্ছে এফ ব্লকভুক্ত মৌল। এখানে ল্যান্টিনাইট শ্রেণী যে মৌলগুলি রয়েছে সেগুলির সংখ্যা 15টি এবং অ্যাক্টিনাইট মৌলের সংখ্যাও 15টি। পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের মৌল যেগুলো আছে সেগুলোকে ল্যান্থেনাইট মৌল বা সিরিজ বলা হয়। এই ল্যান্থেনাইট সিরিজের যে মৌলগুলি রয়েছে এগুলোকে বিরল মৃত্তিকা ধাতু বলা হয়ে থাকে। তো পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত যে মৌলগুলো বিদ্যমান বা আছে সেগুলোকে ল্যান্থেনাইট মৌল হিসেবে গণনা করা হয়, 15টি মৌল। এবং পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে যে মৌলগুলি রয়েছে সেগুলোকে অ্যাক্টিনাইট সিরিজ বা অ্যাক্টিনাইট মৌল বলা হয়। পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত যে মৌলগুলি রয়েছে সেগুলো অ্যাক্টিনাইট সিরিজের মৌল। এখানে অ্যাক্টিনাইট সিরিজের মৌলের সংখ্যা 15টি এবং ল্যান্থেনাইট সিরিজের মৌলের সংখ্যা 15টি এবং উভয়ই এফ ব্লকভুক্ত মৌল। তাহলে এফ ব্লকভুক্ত মৌলের টোটাল মৌল সংখ্যা 15 + 15 30টি হওয়া উচিত ছিল, কিন্তু এফ ব্লকভুক্ত মৌলের সংখ্যা 27টি। এর কারণ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 57, 89 এবং 90 এই 3টি মৌল এফ ব্লকে অবস্থান করলেও এরা মূলত ডি ব্লকভুক্ত মৌল। সেজন্য এফ ব্লকভুক্ত মৌলের মৌল সংখ্যা 30 না হয়ে 27। এজন্য তোমরা অবশ্যই এই 3টি মৌলকে ভালোভাবে এখানে লক্ষ্য করো। এস এবং পি ব্লকভুক্ত মৌলগুলিকে বলা হয় আদর্শ ও প্রতিনিধিত্বশীল মৌল। প্রথম কৃত্রিমভাবে উৎপাদিত মৌলের নাম হচ্ছে টেকনেশিয়াম, যার পারমাণবিক সংখ্যা 43। আবরণী ক্ষমতার ক্রম।
এখানে আবরণী ক্ষমতা কি এ বিষয় নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দেব, যেটা ইতিপূর্বে বলা হয়েছে। তো আবরণী ক্ষমতার ক্রমটা হচ্ছে এস ব্লকভুক্ত মৌলের আবরণী ক্ষমতা সর্বোচ্চ এবং এফ ব্লকভুক্ত মৌলের আবরণী ক্ষমতা সর্বনিম্ন। এস ব্লকভুক্ত মৌলের আবরণী ক্ষমতা সর্বোচ্চ, তারপরে পি ব্লক, তারপরে ডি ব্লক এবং সর্বশেষে এফ ব্লকভুক্ত মৌল। চৌম্বক ধাতু পর্যায় সারণীতে কিছু মৌল আছে যেগুলো চৌম্বক ধর্ম প্রদর্শন করে। সেগুলি হচ্ছে আয়রন, কপার, নিকেল, রুথেনিয়াম, লেড এবং প্লাটিনাম। এই চৌম্বক ধাতুগুলিকে মনে রাখবার জন্য একটি বাংলা বাক্য মনে রাখা যায়, সেটি হচ্ছে ফেল করি নাই, রুহুল রাদার পালালে পিটাবে। এখানে ফেল দিয়ে আয়রন Fe, করি কপার Cu, নাই Ni, নিকেল, রুহুল Ru দিয়ে রোহেনিয়াম, রাদার Rh, রুথেনিয়াম, পালালে Pd, লেড, পিটাবে Pt, প্লাটিনাম। এভাবে এই বাক্যটির মাধ্যমে চৌম্বক ধাতুগুলিকে মনে রাখা যায়। মুদ্রা ধাতু আজ কথা আসবে, এই বাক্যটি দিয়ে পর্যায় সারণীতে উপস্থিত তিনটি মুদ্রা ধাতুকে সহজে মনে রাখা যায়। আজ দিয়ে Ag, সিলভার, কথাতে Cu, কপার, আসবে দিয়ে Au, গোল্ড। পর্যায় সারণীতে তিনটি মুদ্রা ধাতু বিদ্যমান। এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আমরা জানলাম বা শেখালাম, সে বিষয়গুলি কতটুকু বোঝা গিয়েছে বা বুঝতে পেরেছো সেটি যাচাই করবার জন্য এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে। লক্ষ্য করো, পর্যায় সারণীতে অধাতু তরল মৌল নিচের কোনটি? আমরা ইতিপূর্বে দেখেছি পর্যায় সারণীতে তরল অধাতু মৌল একটি এবং সেটি হচ্ছে ব্রোমিন। তার উত্তর হবে সি। আবরণী ক্ষমতার ক্রম নিচের কোনটি সঠিক? এটার উত্তর ডি, যেটা ইতিপূর্বে আমরা দেখেছি। নিচের কোন মৌলগুলি অপধাতু? আর্সেনিক, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, বোরন, সালফার, সিলিকন, জার্মেনিয়াম, ব্রোমিন। উত্তর হবে বি, অ্যান্টিমনি এবং বোরন। আশা করি তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।